সম্মানিত হাজিরিন, 3 নম্বর কর্তব্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা। কি বললাম? ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে খবরদার তোমরা তোমার পিতামাতাকে ধমক দিয়ে কথা বলো। ধমক দেব আমরা? পিতামাতাকে ধমক দেব? ভাইরা আমার, পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠকায় না, বরং দেখবেন যে পিতামাতা, যে সন্তান পিতামাতাকে লালন পালন করে আল্লাহ তাআলা সেই সন্তানের মধ্যে বরকত রহমত বেশি দেয়। এটা বাস্তব কথা। ভাইরা আমার, যারা পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করেছেন, পিতামাতা কবরে গিয়েছে, এখনো পিতামাতার কবরে গিয়ে মাফ চাইবেন তাদের কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, 4 নম্বর কর্তব্য হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ও যুবক যুবতীরা, তোমরা শুনে রাখো, শুধুমাত্র পিতামাতাকে ধমক দেওয়া তো দূরের কথা, পিতামাতার সঙ্গে যখন তুমি আলাপ আলোচনা করবা, কথা বলবা, খবরদার জোরে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। যখন তুমি তোমার পিতামাতার সঙ্গে কথা বলবা, যখন তুমি তোমার মার সঙ্গে কথা বলবা, খবরদার জোরে কথা বলিও না, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলো, খুব একেবারে বিনয়ের সাথে পিতামাতার সঙ্গে কথা বলো, যাতে পিতামাতা তোমার কথা শুনে যেন সে শব্দ না করে। পিতামাতার সঙ্গে সদাচরণ তো করতেই হবে, তার সাথে কথা বলতে গেলে খুব নরমের সাথে নম্রভাবে কথা বলতে। সম্মানিত হাজিরিন, যদি এইভাবে আপনি আপনার পিতামাতার সঙ্গে আচরণ করতে পারেন, তাহলে পিতামাতার পায়ের নিচে জান্নাত, আর এই জান্নাতের মালিক হলো আপনি।